আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা দুঃখের বিষয় যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং কি ভারতের দাসত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের বিএনপি নেতারা, উপরের মহলের নেতারা যেভাবে আর কি বাংলাদেশ জনগণ বিরোধী কার্যকলাপ এবং কি কথাবার্তা বলতেছে, তা সত্যিই বিএনপির জন্য হুমকি হয়ে উঠতেছে। বিএনপির জনপ্রিয়তা কমতেছে। বিএনপি নেতাদের যারা সাধারণ আর কি সাপোর্টার আছে তাদের জন্য আর কি হুমকি উঠতেছে, যদি তারা তাদের সাথে একমত পোষণ না করে, উপরে মহলের নেতাদের সাথে একমত পোষণ না করে। তো যে আসল কথা হলো, গেছে কালকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির উপরে মহলে কিছুর নেতার সাক্ষাৎকার হয়েছে। তো এখানে বিএনপি নেতারা যেটা আর কি প্রস্তাব করছে, ইসকনকে যেন নিষিদ্ধ না করা হয়। যেইখানে বাংলাদেশের 90% মানুষ ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে, বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য হইলেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রথম আলো, ডেলি স্টারের বিরুদ্ধে আন্দোলন করা, ওটাও বিএনপি নেতাদের, উপরে মহলের নেতাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা নিয়েও বিএনপির নেতারা দ্বিমত পোষণ করছে, তাদের পুরা পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দায়িত্বটা মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও একাধিক নেতারা নিচ্ছে। কেন এটা মনে হলো জানেন? যে বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের দাসত্বকে উৎখাত করতে হলে যাদেরকে বিতাড়িত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে গেলে যেহেতু দেখতেছি বিএনপি নেতারা দ্বিমত পোষণ করতেছে, তাহলে এরকম আর কি মনে হলো। আর এটা যদি সত্যি করে থাকে এবং কি এটার ভিতরে দ্বিমত আমাদের কোনো মানে অবিশ্বাসের কিছু না, এটা সত্যি যে বিএনপি নেতারা, উপরের মহলের নেতারা দায়িত্ব নিছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, ভারতের দাসত্বকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য। তো এটা খুবই বাংলাদেশের জনগণের জন্য দুঃখজনক। এবং কি বিএনপির যে সমস্ত নেতা গেছে 15 বছর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে জীবন দিচ্ছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সমস্ত মানে বিএনপির নেতার কথার মাধ্যমে বোঝা গেল 428 জন বিএনপি নেতা জীবন গেছে। তো বিএনপির যে সমস্ত নেতারা জীবন দিছে, তারা কি এটা ভেবে জীবন দিচ্ছে যে এটার মাধ্যমে মানে তাদের জীবনের মাধ্যমে হলো অভ্যুত্থানের পরে ভারতের দাসত্বকে টিকিয়ে রাখা, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা? এটা কি চাইছে? কিন্তু এটা চাই নাই। তারা জীবন দিচ্ছে ভারতের হেজমনিকে বাংলাদেশ থেকে করার জন্য, বিতাড়িত করার জন্য তারা জীবন দিচ্ছে। আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে, সন্ত্রাসী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। কিন্তু আওয়ামী লীগের বিএনপি নেতারা এটা করার জন্য আবেদন তো দূরের কথা, যারা আওয়ামী লীগকে ভারতের হেজিমনির বিরুদ্ধে কথা বলতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতেছে বিএনপির উপরের মহলের কিছু নেতা। এখন কী জন্য অবস্থান নিতেছে তা আমাদের কাছে স্পষ্ট। গেছে 15 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সমস্ত দমবাজি অথবা পোল্ট্রি লইছে বিএনপি সাধারণ নেতাদের সাথে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো বিএনপি উপরের মহলের কিছু নেতার কারণে স্বৈরাচার শেখ হাসিনা এতদিন টিকে ছিল।
তাদের মতো নারী লোভী বদমাইশদের কারণে এই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ঠিকই ছিল। এখন যেই শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরে গেছে, এখনই তাদের পকেটে মাল যায় না বলে তাদের মাথা গরম হয়ে গেছে। যারাই ভারতের হেজিমনির বিরুদ্ধে কথা বলতেছে, রয়ের এজেন্টরা যারা তাদেরকে বিতাড়িত করার কথা উঠলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতেছে বিএনপির নেতারা। তা সত্যিই বিএনপির নেতাদের জন্য, সাধারণ যে সাপোর্টার আছে তাদের জন্য খুবই দুঃখজনক। তা বলার কোনো উপায় নাই। যাক, মেয়েটা বিশ্বাস করি ভবিষ্যতে যদি বিএনপি যদি তাদের অবস্থান যদি পরিষ্কার না করে, তাদের এই সমস্ত নেতাদেরকে দল থেকে বহিষ্কার না করে, বিএনপির জন্য খুব কালো রাত অপেক্ষা করতেছে, শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো। তাই আমাদের বিএনপি সাধারণ ভাইদেরকে বলবো, আপনারা এই সমস্ত বদমাইশদেরকে মানেন না এবং কি ভবিষ্যতে মানবেন এটা আমরা জানি, কিন্তু কিছু পদের কারণে তাদের সাথে একত্রতা ঘোষণা করে বাংলাদেশের জনগণের কাছে শত্রু হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হলে আপনারা বিএনপিকে সাপোর্ট করেন জিয়াউর রহমানের কারণে, খালেদা জিয়ার কারণে। আসলে দেখেন, বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে পার্থক্য এটাই যে আওয়ামী লীগের উপরের মহলের নেতারা বলে যে কিছু বলে আবারও জেলে ঢুকিয়ে দিব, কিছু হলে মানুষকে হত্যা করা, তাদের বৈশিষ্ট্য মতো এটা। আর বিএনপির উপরের মহলে যারা মেইন আর কি নেতৃত্বকারী, যেমন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া, তাদের একটা আছে বুঝছেন, তাদের একটা বৈশিষ্ট্য আছে যে তারা আওয়ামী লীগের মতো এইসব সমস্ত রাজনীতিতে বিশ্বাসী না, তারা গণতন্ত্রতে বিশ্বাসী। তারা জনগণের নিরাপত্তা রাখার ওটাই বিশ্বাসী। তারা কোনো ক্ষমতার করে নাই। কিন্তু বিএনপির যে সমস্ত নেতাদের কারণে বিএনপির নাম ক্ষুণ্ণ হইতেছে, তাদেরকে মনে করি খুব দ্রুত বিএনপি দল থেকে বহিষ্কার করা উচিত। তা না হলে বিএনপির জন্য খুব কালো অধ্যায় অপেক্ষা করতেছে, কালো দিন অপেক্ষা করতেছে, যা বিএনপি নেতাদেরকে, সাধারণ কর্মীদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা অপকর্ম এবং কি শক্তি কাজ করতেছে। তাই সবাই ভালো থাকবেন, নিজেদের সঠিক বুঝ দিয়ে রাজনীতি করার তৌফিক দিয়ে আল্লাহ।